Somebody asked me today that are you happy? Of course I'm happy. I'm happy that I'm alive. I'm happy that I'm still breathing smoothly. I don't have any artificial anything, artificially breathing. And second thing is কত শিপ ছিল বুঝছেন? হ্যাঁ করবা করো, প্যাস প্যাস করতে হবে, করো, দুনিয়ার আল্লাহর কথা বলো, আমেরিকার কথা বলো, তোমার গলা তো বুঝবে না। না আমি পারি না, করি না। বলো যে আমেরিকার ফ্রিওয়েতে আমরা 110 লস অ্যাঞ্জেলেসে মেইন ডাউনটাউনের পাশ দিয়ে যাচ্ছি, এগুলো বলো। কি কম আল্লাহ, আমি ধরছি আপনি কোন সময় খারাপ হয়ে ভালো হবে। আগে আমি সর্বপ্রথম যে কাজ করতাম না, এই পোস্টে আমি যাবো যাইয়া মালিকের লাগে আমার খুব ভালো সম্পর্ক, মালিককে আমার নাম্বার দিয়ে দেবো, দিয়েছি একদিন যে কোনো স্যার আমার রিকমেন্ড করে এনে 7 দিন রেখে দেন, আমি এনে করতেছি, আমার এই পোস্ট ভালো লাগে, আমি এনে সবাই চিনি, বুঝছেন? মালিকের কম নয়, কারণ অনেক মানুষ মরেও গেছে, 3-4 জন এত রেসিডেন্ট নাই। আরে আগুনে মরে গেছে এটা তো না, মানে আরেকটা বিল্ডিং রেগুলার ড্রাইভ স্টার্ট নেয় না এরা। In a half mile, take exit 20A for Martin Luther King Jr. Boulevard toward Exposition Park. Take exit 20A. In 1,000 feet, continue on to South Hill Street. Head north on I-110 North. In 1.5 miles, use the second from the right lane to take exit 21 for I-10 West towards Santa Monica Freeway West, Santa Monica West. শুকরিয়ার নামাজ পড়ো। ইস, করোনাতে মরে গেলে তোমার সাথে দেখা হইতো না? এটাও তো দেখা হয়েছে। আল্লাহ মাফ করে দিও। এই পথটা একদিন শেষ হয়ে যাবে, ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। পথটা ঠিকই পথের জায়গায় থাকবে, কিন্তু আমরা চলে যাব কোথায়, কত দূরে। আমার কোম্পানির অনেক ভালো গুণ আছে। জীবনের পথ আমাকে শুধু পথই দেখিয়েছে, ধীরে ধীরে চলতে 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 চলার শেষ হয়নি, শুধু চলনটাই শেষ হয়ে গেছে। চলনটা একটু বাঁকা দাঁড়া হলে, হুড়াতুড়া ভাবে একটু নষ্ট হয়ে গেলেও আজও বেঁচে আছি, পচে যায়নি। মনটার মধ্যে লালিত করি শক্ত ঈমান আর ভালো মানসিকতা, তাতে করে কোনোভাবেই পচে যাওয়ার সম্ভাবনা নেই। আজকের রাস্তা, এই রাস্তা, এই পথ চলা জীবনের সামনে হয়তো পথে হয়ে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া 110 ফ্রিওয়ে থেকে খাজা মর্তুজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ দেখো বেঁচে আছি, সুস্থ আছি, কাজও করতেছি, সবই হচ্ছে। তো দেখো, এই যে তোমার সাথে সেই ফজরের নামাজ থেকে শুরু করে এখন প্রায় মাগরিবের নামাজের কাছাকাছি আসতেছে। তো আসরের নামাজ হইলো না, জোহরের নামাজও হইলো না, হয়তো বাসায় যে মাগরিব বা এশার নামাজ পড়বো। তো আমি সব কিছু ছেড়ে ছুড়ে আমি এই মুহূর্তে চাই যে কারো যদি যখন কিছু করতে পারতেছি না, আর সবার জন্য যখন আল্লাহ আসি, কিন্তু একটা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে একটা এই বয়সের কাছে এসে আমার কি করা উচিত, আমার কি করণীয়, তোমার এই অল্প বয়সের তোমার বুদ্ধিতে কি মনে হয়, কি করা উচিত?
দেখেন আপনি যদি সব কিছু ছাইরা ইসলামের পথে আসতে চান তাহলে আপনি একদম নামাজ থেকে শুরু করেন, কেননা কোরআন শরীফে অনেকবার সম্ভবত 82 বার বলা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো। তো আমি মনে করি যদি নামাজ দিয়ে শুরু করেন তাহলে বাকি জিনিসগুলো চলে আসবে অটোমেটিক। বকুলের মালা শুকালে রেখে দিও তার সুরবে, দিন গিয়ে রাতে লুকালে, দিন গিয়ে রাতে লুকালে মুছো নাকো আমারও ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম।